নির্বাচনে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির চূড়ান্ত বৈঠক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা ও হিসাব নিকাশ। এ বিষয়ে ধৈর্যের পরীক্ষায় অবতীর্ণ রয়েছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। তবে নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুস্পষ্ট রূপরেখা জানতে চাইবে বিএনপি। এ বিষয়ে আগামী বুধবার বিএনপির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দলের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা রয়েছে। নির্বাচন নিয়ে যাতে বিভ্রান্তি দূর হয় সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবে বিএনপি। অবশ্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এরই মধ্যে জানিয়েছেন যে দলগুলো বড় ধরনের সংস্কার চাইলে নির্বাচন আগামী বছরের জুনে, আর ছোট আকারের সংস্কার চাইলে নির্বাচন হতে পারে ডিসেম্বরে। কিন্তু ডিসেম্বরের পরে নির্বাচন আয়োজনের বিরোধী বিএনপি। তারা চলতি বছরের জুন থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়। বিএনপির এই দাবির পক্ষে আরো কয়েকটি রাজনৈতিক দলও রয়েছে। জামায়াতে ইসলামী চায় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন। অন্যদিকে জুলাই আন্দোলন ঘিরে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের দাবি আগে সংস্কার ও স্থানীয় সরকার এবং সর্বশেষ জাতীয় নির্বাচন। মাঝে মধ্যে আগে গণপরিষদ নির্বাচনের দাবিও তুলেছে এনসিপি। আবার এই সরকারকে 5 বছর ক্ষমতায় রাখার কথাও শোনা যাচ্ছে। ফলে দলগুলোর কাঙ্ক্ষিত প্রত্যাশা অনুযায়ী নির্বাচন না হলে আবারও আন্দোলনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা আলোচনা। তবে সব জল্পনা কল্পনা এবং নানা কৌতূহল আড়ালে রেখে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার অনুষ্ঠেয় বৈঠক প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 17 বছর ধরে আমরা নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছি। এ কারণেই তো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যত যুদ্ধ, বিগ্রহ এবং আন্দোলন সংগ্রাম করেছে। এটি পুরনো দাবি, এখনো সে দাবিতেই আছে এবং নতুন কোনো দাবি করিনি। জানা গেছে, নির্বাচন ইস্যুতে নানা বিষয়ে এরই মধ্যে বিএনপি নীতি নির্ধারকরা একাধিক বৈঠক করেছেন। গত সোমবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এরপর বিএনপি জানিয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তারা ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ দেওয়ার আহ্বান জানাবে। সে লক্ষ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়। প্রধান উপদেষ্টা আগামী 16 এপ্রিল বিএনপির সঙ্গে বৈঠকের সময় দিয়েছেন। সেখানে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ চাওয়া হবে। প্রধান উপদেষ্টা জবাবে কি বলেন তার উপর ভিত্তি করেই বিএনপি ঠিক করবে নির্বাচনের রোডম্যাপের দাবিতে তারা সরকারের উপর কিভাবে চাপ তৈরি করবে, কর্মসূচি কি হবে। এ বিষয়ে আজ সোমবারও বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা হবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির এক সদস্য। বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 16 তারিখের বৈঠকে কি হয় সেটি আগে দেখি, তার আগে কর্মসূচি নিয়ে কোনো মতামত দিতে চাই না। কারণ আন্দোলন, কর্মসূচি এগুলো রাজনৈতিক সিদ্ধান্ত, এগুলো অনেক কিছুর উপর নির্ভর করে। আমরা আপাতত 16 তারিখের বৈঠক পর্যন্ত অপেক্ষা করতে চাই।